গত ক্লাসে যে টপিকসটা ছিল সেটা হচ্ছে কমপ্লিট ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এটা কি সবাই করেছেন? হয়েছে? 5টা করতে বলেছিলাম। কয়টা হয়েছে? আপনার কয়টা হয়েছে? একটা হয়েছে। আপনার 5টাই করেছেন না? ঠিক আছে। করে কি মনে হচ্ছে না এটা আসলে জরুরি আমাদের জন্য, মানে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এটা মাস্ট দরকার। হুম। এখন ওখানে যে ট্যাম্পলেটগুলো ব্যবহার করা হয়েছে, আমরা এক একটা জায়গা থেকে এক একটা যে ভালো লাগার বিষয়গুলো, যেমন কোনোটা কালার পজিশনটা ভালো লাগছে, মানে কালার প্রেজেন্ট করার জন্য যে থিমটা ওরা ইউজ করেছে, 5 রকম, তো আমরা 5টার কম্বিনেশনে নিজের মতো করে আমরা একটা বানিয়ে নিতে পারি। এবার ওইটা আমরা ক্লায়েন্টের কাজ করার সময় আমরা ওইটা ব্যবহার করব। তো আরাফাতের হয়েছে? 5টা হয়েছে, তাই তো? সুন্দর মতো। হ্যাঁ, এখন টাইম দিতে হবে, সময়টা কাজে লাগিয়ে একটা পর্যায়ে যেতে হবে। আব্বু যে কথা বললো যে 6 মাস তো হয়ে গেল, 6 মাস হয়েছে। হুম। তো আহ, আচ্ছা, আপনি কি হচ্ছে ব্র্যান্ডিং এর করছেন? যে ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের যে বিষয়টা গত ক্লাসে ছিল, এটা কি করেছেন? 3টা করেছেন? আচ্ছা, আপনি করেছেন? শিলা আপু, আপনি করেছেন? করেননি এখনো? করতে হবে, এগুলো জরুরি। এখন আমাদের মার্কেট প্লেস, মার্কেট প্লেস বলতে যতগুলো অ্যাকাউন্ট আমাদের আর্নিংয়ের জন্য যেসব, আচ্ছা কথা বললেন না, একটু এদিকে খেয়াল করেন। এখানে আমরা বিভিন্ন পোর্টফোলিও সাইটের অ্যাকাউন্ট করেছি, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট করেছি, যেখানে আমাদের নিজেদের আইডেন্টিটি তৈরি করা উচিত এবং ওখান থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। মানে আমরা যা ডিজাইন করবো ওইগুলো খামোখা আমরা কম্পিউটারে না রেখে আমরা ওইগুলো বিভিন্ন জায়গায় পাবলিশ করব, যাতে ওখান থেকে আমাদের ক্লায়েন্ট পাওয়ার একটা পসিবিলিটি বা অপরচুনিটি থাকে। ওইগুলো আমরা খুব ভালো মতো করেছি। এখন অনেকের লিঙ্কডিনে সমস্যা আছে, লিঙ্কডিনে সাপোর্টে কথা বললে আবার ওরা ঠিক করে দেয়। যেমন ফাইবারে সাপোর্টে কথা বলে আমরা অ্যাকাউন্ট ঠিক করলাম, ওই একই কাজে লিঙ্কডিনে সাপোর্টে কথা বললেও ওইটা ঠিক করা যায়। এখন কথা হচ্ছে আমি তো আর জোনে জোনে যেয়ে আমি সবার ঠিক করে দিতে পারি না। সিম্পল বিষয়, আমরা 5 মিনিটের একটা ভিডিও দেখলে ওর প্রবলেমের সলভটা আমরা করতে পারি। এই যে প্রবলেম সলভিংয়ের যে বিষয়টা, এটা নিজে নিজে করা উচিত। এটা যদি আমরা পরনির্ভরশীল হয়ে থাকি তাহলে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করার স্বপ্নটা আসলে দেখা উচিত না। আমাদের উচিত আমরা আমাদের সামনে যত বাধা আসবে, প্রবলেম আসবে, আমরা ওই প্রবলেমগুলো নিজে নিজে যাতে আমরা সলভ করতে পারি, এরকম মেন্টালিটি তৈরি করতে হবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের freelancer.com আছে, যেখানে আমরা লোগো ডিজাইনের প্র্যাকটিস করতে পারি, আর টি শার্ট হতে পারে, বিজনেস কার্ড, যে কোনো কাজের প্র্যাকটিসটা ওখান থেকে করতে পারি। আবার ওখান থেকে আর্নিংয়ের একটা অপরচুনিটি আছে। তারপরে আছে কে ওয়ার্কে আমরা গিগ দিব, আপওয়ার্কেও গিগ দিব। আপওয়ার্কে প্রপোজাল সিস্টেমটা এখন পেইড হয়ে গিয়েছে। আগে মাসে মাসে ফ্রি কানেক্ট দিতে, এখন দেয় না। তো ওখানে একটা স্কোপ আছে, সেটা হচ্ছে আমরা ওখানে গিগ, ফাইবারের ভাষায় গিগ বলে, ওখানে বলে প্রজেক্ট পাবলিশ করব। তো ওখানেও আমরা অ্যাকাউন্ট করেছি এবং সবার একটা প্রফেশনাল মানের অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। এখন আমাদের টার্গেটটা হচ্ছে খুব ভালোভাবে আমাদের কাজগুলোকে প্রেজেন্ট করা, যাতে ওখান থেকে আর্নিংটা আসে। আমরা যা করেছি একদম শুরুতে কোনো মতে একটা করে গিগ দিয়েছি, প্রেজেন্ট করেছি। এখন দিনে দিনে আমরা ওইগুলোকে আপগ্রেড করব। তো আজকের গত ক্লাসে আমাদের টপিক ছিল হচ্ছে এটা ফাইবারে গিগ ক্রিয়েট করা হয়েছে অ্যাকসেপ্টের জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমাদের ওইটা মানে অ্যাক্টিভ হয়নি নর্মালে। আমাদের সাপোর্টে কথা বলাই লেগেছে এবং ওইভাবে আমাদের অ্যাপ্রুভ করাতে হয়েছে। এখন সব মিলিয়ে অ্যাপ্রুভ হয়েছি ফাইবারের অ্যাকাউন্ট। এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে আমাদের নিশ অনুযায়ী গিগ দেওয়া। আমাদের নিশ কি? লোগো ডিজাইন, বিজনেস কার্ড, লোগো ডিজাইন হতে পারে সিগনেচার লোগো, মাস্কট লোগো, আলাদা আলাদা ক্যাটাগরিতে গিগ দেওয়া যেতে পারে। আমরা ফাইবারে এখানে 4টা গিগ দিতে পারবো নতুন অবস্থায়। তারপরে লেভেল 1-এ মানে $400 আর্নিং করলে লেভেল 1 পাওয়া যায়। তারপর আরও কিছু বেশি গিগ দিতে পারবো, 7টা গিগ দিতে পারবো মেবি। তো এখন আমাদের টার্গেটটা হচ্ছে আমাদের নিশ অনুযায়ী আমরা ফাইবারে গিগ দিব।
এই যে ফাইবারের ইন্টারফেস, আপনারা সবাই এখন থেকে এটাতে অভ্যস্ত হবেন। দেখেন সুইচ টু সেলিং, এখানে ক্লিক করলে আমরা সেলিং মুডে চলে যাব। এই যে আমরা এখন সেলিং মুডে আছি। আমি যদি এখান থেকে গিগে যাই, এই যে আমার 3টা গিগ এখানে পাবলিশ করা আছে। তো এখানে নতুন অবস্থা, এটা আমার নতুন আইডি। এই যে সপ্তাহখানিক আগে একটা অর্ডার এসেছিল, ওই টাকাটা এখনও উঠায়নি। এখন দেখেন এখানে আমরা যে গিগগুলা দিব আমাদের নিশ অনুযায়ী, আমরা তো মোটামুটি গিগ দেওয়ার বিষয়টা ক্লিয়ার যে কীভাবে গিগ দিতে হবে। তারপরেও আমার উচিত হবে আপনাদের আরেকবার রিভাইজ দেওয়া, আসলে একটা গিগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের কোন কোন বিষয় মাথায় রাখা উচিত। আচ্ছা, আমরা এক এক করে এগোতে পারি। এখন দেখেন এটা ফাইবারের ইন্টারফেস। আমি ফাইবারের ইন্টারফেস সম্পর্কে একটু সাধারণভাবে পরিচয় করাই। দেখেন এখানে ফাইবারের লোগোতে ক্লিক করলে এটা আপনি ড্যাশবোর্ডেই থাকবেন। এই যে ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডও যা, ফাইবারের লোগোটাও তাই। তো আপনার যদি কোনো অর্ডার রানিং থাকে তাহলে সেগুলো এখানে দেখা যাবে। এটা আমি যদি আমার পুরনো আইডি থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। পুরনো আইডিতে অর্ডার রানিং থাকে, তো এটা নতুন আইডি, এখনও এটা র্যাঙ্কে আনাতে পারিনি। র্যাঙ্কে আনতে একটু কষ্ট হয়, মানে একটু সময় লাগে। দেখেন আমি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসলে আমার কয়টা অর্ডার রানিং রয়েছে ওইটা দেখতে পারবেন। আমার 2টো অর্ডার রানিং, একটা $125, একটা $35। তো এরপর আমি এই আইডি থেকেই দেখাই। তো এরপর এটাতে শুধুমাত্র একটাই অপশন, ড্যাশবোর্ড, এই অপশনটা। আর এর লোগোতে ক্লিক করলেও যা, ড্যাশবোর্ডেও ক্লিক করলেও তাই। এবার দেখেন এটা হচ্ছে মাই বিজনেস। মাই বিজনেসের ভিতরে এখানে ক্লিক করলে আমার অর্ডারগুলো দেখা যাবে। এখানে ক্লিক করলে আমার গিগসগুলো দেখা যাবে, মানে আমাদের প্রেজেন্টেশনগুলোকে ফাইবারের ভাষায় গিগ বলে। আর এটা ক্লিক করলে প্রোফাইল, আমার প্রোফাইল যে ডেসক্রিপশন, তারপর অন্যগুলো ওইগুলো দেখা যাবে। এখান থেকে আর্নিংটা দেখা যাবে। এটা হচ্ছে মাই বিজনেসের আন্ডারে এই 4-5টা অপশন রয়েছে, 4টা অপশন। এরপর হচ্ছে গ্রোথ অ্যান্ড মার্কেটিং। এখানে এই যে লেভেল ওভারভিউ, আমি কত লেভেলে আসি এগুলো সম্পর্কে আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। এটা আপাতত আপনাদের দরকার নাই। এরপর অ্যানালাইজিং, ওভারভিউ, রিপিট ক্লায়েন্ট, সেলার, গিগ পারফরমেন্স, এগুলো আর কি। তো এখন আমরা যখন একটা গিগ দিব, ওই রিলেটেড যত গিগ আছে আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করবো মার্কেটে অন্যরা কীভাবে এগুলোকে সেল করছে। আমি যদি এখানে ক্লিক করি এই যে প্রোফাইলে, তাহলে এখানে এই অপশনটা পাবেন সুইচ টু বাইং মোড। এখানে আপনি একই সাথে সেলারও হতে পারবেন, একই সাথে বায়ারও হতে পারবেন। আমি এই যে সুইচ টু বাইং মোডে চলে যাচ্ছি। এখন আমি কিছু কিনতে পারবো, কাউকে অর্ডার দিতে পারবো। এখন বাইং মোডে আছি, এই অবস্থায় আমি অন্যদের গিগ যাচাই বাছাই করব। তো আমি যদি এখানে সিম্পলি লিখি লোগো ডিজাইন, এখানে 1,20,000 সার্ভিস বা রেজাল্ট আমার সামনে এসছে। আমি যদি সিম্পলি লোগো ডিজাইনের উপরে গিগ দিই, আমার গিগ র্যাঙ্কে আসার পসিবিলিটি অনেক কম। আমাদের সাব নিশে যেতে হবে যেখানে কম্পিটিশন কম তুলনামূলক। সাব নিশ বলতে লোগো ডিজাইন বলতে সব ধরনের লোগো ডিজাইন বোঝাচ্ছে। আমি যদি সাব নিশে যাই, যেমন হচ্ছে মেডিকেল লোগো হতে পারে, রেস্টুরেন্ট লোগো হতে পারে, গেমিং লোগো হতে পারে। আমরা যদি সাব নিশে চলে যাই তাহলে দেখবেন কম্পিটিশন অনেক কমে এসছে। যেমন এখন আমি যদি সার্চ দিই রেস্টুরেন্ট লোগো, 1,20,000 থেকে চলে এসছে মাত্র 3,800, 3-4 হাজার। তো এটাই হচ্ছে বিষয় যে আমরা সাব নিশে যদি গিগ দেওয়া হয় তাহলে আমার গিগটা বায়ারের সামনে যাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো আমি লোগো ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি। আমাদের প্রথম গিগটা এখন কি দেওয়া যেতে পারে? আপনারা অলরেডি অনেকে কন্টেস্ট করছেন, তাই না? লোগো ডিজাইনের উপর freelancer.com কন্টেস্ট করছেন। আমি আশা করি আপনাদের মোটামুটি 10টা মতো লোগো ডিজাইন আছে, ইউনিক লোগো। তো আপনাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে আপনারা ওই 10টা লোগো ডিজাইনকে একটা আর্টবোর্ডে নিয়ে আসবেন। একটা আর্টবোর্ডে এনে ওইটাকে সাজাবেন। কিভাবে সাজাবেন আমি আইডিয়া আপনাদের দিচ্ছি। এখন দেখেন
আমরা কয়েকটা গিগ ওপেন করে দেখি, যেমন এই যে টপ রেটেড, এটা ওপেন করে দেখি, তারপরে এটা ওপেন করি, এটা ওপেন করি, এগুলো আমরা ওপেন করি। দেখেন এক এক করে দেখা যাক। এসব আসলে আমাদের স্বপ্ন, ঠিক আছে। 86টা অর্ডার রানিং, আমার মাত্র 2টা অর্ডার রানিং, তো এর 86টা অর্ডার রানিং রয়েছে। তো এ কি করে, ক্রিয়েট এ প্রফেশনাল মিনিমালিস্ট লোগো ডিজাইন। প্রফেশনাল মিনিমালিস্ট, আপনারা জানেন যত দামি দামি ব্র্যান্ড আছে সবার লোগো হয় একদম সিম্পলি, আর হচ্ছে মিনিমালিস্ট। মিনিমালিস্ট বলতে কি, ফ্ল্যাট, মাল্টিপল কালার হবে না, সিম্পলি একটা কালার হবে। দেখেন এগুলো এই ধরনের কাজ এই বায়ারটা করে থাকে, এই সেলারটা করে থাকে। এই ধরনের ডিজাইন একটু ক্রিয়েটিভিটির বিষয়। এই ধরনের ডিজাইন শিখতে হলে অলরেডি আপনারা এই ধরনের একটা ধারণা রাখেন, আপনাদের আছে, এ ধরনের ডিজাইন আপনারা পারবেন। তো আপনাদের যে ডিজাইন, এই দেখেন এটা হচ্ছে একটা কমপ্লিট হওয়া কাজ, এ ধরনের কাজ করে থাকে। এই সপ্তাহে একটা মোকাপে বায়ার প্রেজেন্টেশন করে। আচ্ছা, এবার আসি, আপনারা গিগ দিবেন কিভাবে, মানে এগুলো কমপ্লিট হওয়া কাজ, পরে হচ্ছে এগুলো পোর্টফোলিও হিসেবে দেখা যায়। দেখেন এটা হচ্ছে প্রথম ইমেজ, এটা সেকেন্ড ইমেজ, এটা থার্ড ইমেজ। তাহলে আপনাদের আপাতত এই টপ রেটেড সেলারকে দেখে যেটা আমাদের মনে হচ্ছে যে মোটামুটি 3টা লোগো হলে আমরা একটা গিগ দিতে পারছি। 3টা লোগো মোকআপে প্রেজেন্টেশন করে আমরা গিগ দিতে পারবো। এরপর আমরা আরেকটা গিগে আসি। 773টা কাজ রানিং রয়েছে। এর মাথায় কি ঘুম আছে? হ্যাঁ, 45, 95, $155। আমরা অ্যাভারেজে 10,000 টাকা করেও যদি ধরি, অনেক টাকার কাজ। তো এ কিভাবে তার লোগোগুলোকে প্রেজেন্টেশন করেছে, একদম সিম্পলভাবে, হোয়াইট এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক লোগো। এই যে একটা প্রেজেন্টেশন, এই যে এটা একটা মোকআপ। মোকআপ তো আপনাদের কাছে অনেক আছে, তাই না? এই কাজে আপনারা প্রেজেন্টেশন করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনার যদি 10টা লোগো থাকে, আপনি দেখা যাচ্ছে 2টা 3টা দিয়ে একটা আর্টবোর্ড সাজালেন, সাজিয়ে এইভাবে প্রেজেন্টেশন করতে হবে। আর আপাতত সহজে আমরা একটা গিগ দিব লোগো ডিজাইনের উপরে, তারপর আমরা এরকম ব্র্যান্ডিংয়ের উপরে গিগ দিব। ব্র্যান্ডিংয়ে দেখেন এটা হচ্ছে লেটার হেড, বিজনেস কার্ড, তারপরে এই যে লেটার হেডের আরেক পার্ট, এই যে অ্যাপস আইকন, তারপর এই যে এই ধরনের। ওকে, তারপর আরেকটা গিগ দেখি। এটা দেখেন, এর 4টা করে ইমেজ একটা আর্টবোর্ডের উপর রয়ে গেছে। এই 4টা, এই 2টা সাদা কালার, এটা লাল, এটা ইয়েলো কালারের উপরে, ইয়েলো না অরেঞ্জ কালার। দেখেন এইভাবেও আপনারা প্রেজেন্টেশন করতে পারেন। এক্ষেত্রে আপনাদের একটু বেশি লোগো ডিজাইন প্রয়োজন হবে। এখানে ফাইবারে আমরা 3টা ইমেজ দিতে পারি, 2টা পিডিএফ দিতে পারি, একটা ভিডিও দিতে পারি। তো ভিডিও আর পিডিএফ এটা অপশনাল, ভিডিও এবং পিডিএফ এটা অপশনাল। আর ইমেজ আমরা একটা দিয়েও গিগ দিতে পারি, কিন্তু ভালো হবে আমাদের 3টা ইমেজ দিলে। প্রথম অবস্থায় আপনারা মাত্র 3টা ইমেজ রেডি করবেন, বেশি কমপ্লেক্স করলে আপনাদের জন্যই সমস্যা। প্রথমে আমরা ভালোভাবে সহজে একটা গিগ দিব, এর পরের স্টেপে আমরা ব্র্যান্ডিংয়ের উপরে, মানে আমাদের যেইটা আমাদের শেখা টপিক্সে ছিল ওইটার উপরে গিগ দেব, একটু কমপ্লেক্স করে। তো সহজে আমরা আগে একটা দিয়ে দিই, তারপর অন্যটা দেখা যাবে। আচ্ছা, এখন কিছু কথা বলি আপনাদের। ফ্রিল্যান্সিং করে আর্নিং করা বা এখানে প্রথম ইনকাম করাটা আসলে সহজ না, তাই না? সহজ না। ওখানে কন্টেস্ট করে আপনি পারবেন। 1 মাস যদি আপনি নাগাতার 2টা 3টা করে কন্টেস্ট করেন, তাহলে 1 মাসের ভিতরে আপনার ইনকাম আসতে বাধ্য। কিন্তু কন্টেস্ট করা অনেক বেশি ধৈর্যের বিষয়।
কনসিস্টেন্সি বজায় রাখাটা অনেক ধৈর্যের বিষয়, কিন্তু কঠিনও না। কেউ বলতে পারবে না যে এটা কঠিন কাজ বা আমার বোঝার বাইরে, আমি বুঝি না, আমি পারি না, আমার পারার সাধ্যের বাইরে, এরকম কিছু না। কিন্তু আমাদের সমস্যা আমাদের মেন্টালিটির। আমরা প্রতিদিন যে কম্পিউটারে বসবো, 2-3 ঘন্টা সময় দিব, আমাদের ফোন চালাতে দাও, সারাদিন চালাবানি। কিন্তু কম্পিউটারের কাজের কাজ, আমরা যে নিশের উপর কাজ করব, এটা শিখলে আমার একটা অপরচুনিটি আছে ইনকামের, আমরা ওখানে সময় দিব না। আমরা ফোন চালাই, সারাদিন চালাবানি, সমস্যা নেই। এখন কন্টেস্ট করব প্রতিদিন 2-3টা, প্রথম দিকে 15-20টা কন্টেস্ট বা 10-15 দিন আমাদের কন্টেস্ট ভালো হবে না, প্রফেশনাল হবে না, কারণ আমরা অনভিজ্ঞ, আমরা এখানে অনভিজ্ঞ। এই 15-20 দিন যখন আপনি কন্টেস্টটা কন্টিনিউ করবেন এবং তার পরবর্তীতে আপনি দেখবেন আপনার পারদর্শিতা অনেক বেড়ে গিয়েছে। খুব সহজে বায়ারের ডেসক্রিপশনও বুঝে ফেলবেন, খুব সহজে আপনি ডিজাইনও করতে পারবেন, আপনার হাত ততদিনে চালু হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়, যে 1 মাস কন্টিনিউ করলে আপনার freelancer.com থেকে আর্নিং শুরু হয়ে যাবে, আর তখন একটা নেশা লেগে যাবে যে না, আমি কন্টেস্ট থেকে ইনকাম করেছি, আমি এভাবে আরও করতে পারবো, এটা হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এতটাও তাড়াহুড়ো করা উচিত না যে আমাদের একদম এই 1 মাসের ভিতরে ইনকাম করাই লাগবে, এরকম তাড়াহুড়ো করা উচিত না। ফ্রিল্যান্সিংয়ের জন্য আমাদের কমসে কম 1 বছর হাতে রাখা উচিত। আমরা মোটেই কম্পিউটার সম্পর্কে তেমন অনেকে বুঝতাম না, সেই জায়গা থেকে আজ 5 মাসের ভিতরে, 6 মাসের ভিতরে আমরা আমাদের নিজেদের একটা ভিত তৈরি করে ফেলেছি, তাই না? freelancer.com বা মার্কেট প্লেসে। এখন দিনে দিনে আমাদের ওই ভিতটাকে ভালো পর্যায়ে নিয়ে যাবে, এটাই আমাদের টার্গেট। তো দেখেন আমরা গিগ কিভাবে দিতে পারি। আমি একটা গিগের ইনফরমেশন, এটা আমি পজ করে রেখে দিয়েছি, তারপর আপনাদের এটা দেখানোর জন্য দেখাচ্ছি। আমি আমার যে মেন অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে এতগুলো গিগ দিয়েছিলাম এক সময়। তো এগুলো সব পজ করে আমি যে নিশে কাজ করি ওই নিশের উপরে আছি। আর ফাইবারের সব গিগ র্যাঙ্কে আসে না, 1টা কি 2টা র্যাঙ্কে আসবে, আর র্যাঙ্কে আসবে রাতারাতি আসবে না, খুব ভালোভাবে গিগ দিতে হবে। গিগ ভালো না হলে আবার ওইটা মডিফাই করতে হবে, এডিট করতে হবে, এডিট করা অপশন আছে। এভাবে দিনে দিনে এগোতে হবে। যদি মনে করেন আমার গিগ দেওয়া শেষ, ফাইবারে অ্যাকাউন্ট করা শেষ, আমার হয়তো কাল থেকে ইনকাম শুরু হয়ে যাবে, এটা ভাবা বোকামি হবে। আমাদের কম্পিটিশন অনেক মানুষ, দেখেন এই যে এর 300, এর 700 কাজ রানিং, হ্যাঁ, এটা কি এতই সহজ না। এখানে এর কম্পিটিশন করতে হচ্ছে কত মানুষের সাথে? 1,20,000 মানুষের সাথে, এরা টপ পর্যায়ে আছে। আর এমনই কঠিন কিছু না, আমরা শুধু চেষ্টা করি না তাই পারি না। আমরা 2 দিন 4 দিন 1 মাস কন্টিনিউ করার পরে আমরা হাল ছেড়ে দিই, এই জন্য আপনি ব্যর্থ। আপনি যদি কন্টিনিউ করেন, কন্টিনিউয়াসলি 1 মাস 6 মাস কন্টিনিউ করেন, আপনারা কেউ কি বলতে পারবেন আমি প্রপারলি, আমি যেভাবে বলেছি, আমি বেশি কাজ দিই না, তারপরও ওইভাবে যদি কন্টিনিউ করতেন আপনাদের ইনকাম অবশ্যই শুরু হতো। এই যে মিনাজুর রহমান ভাই একটা মনে হয় উইন করাইছিল, তাই না? একটা উইন করাইছিলেন, তারপরে কি আর সেভাবে সময় দিচ্ছেন? আপনার এমনি অন্য কাজ রয়েছে, আমি জানি, বুঝি। হ্যাঁ, আগের মতো ওরকম সময় দিতে পারছেন না। দিলে আপনি অবশ্যই পারতেন, কারণ আপনার একটা এক্সপিরিয়েন্স আছে, আপনি জবে আছেন, আপনি চাকরিতে আছেন, এই কারণে সময়ের ঘাটতি। কিন্তু অন্যরা যারা আছে এদের তো সময়ের ঘাটতি নেই, আনলিমিটেড সময়, কিন্তু সমস্যা হচ্ছে তাদের কাজে আগ্রহ নেই। তো হতাশ হওয়া যাবে না। অলরেডি আপনারা বেশিরভাগ মানুষের নতুন কম্পিউটার কিনেছে, একটা ইনভেস্টমেন্ট, দীর্ঘদিনের একটা সময় দিয়েছেন, পরিবার থেকে একটা আশা করে আছে যে না কিছু একটা করবে। তো আপনি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া বা হতাশ হয়ে যাওয়ার কিছু নাই, হয়নি, আরও 1-2 মাস আমাদের ভালোভাবে ট্রাই করা উচিত। তো আমি আপনাদের পিছু ছাড়ছি না, আপনারা যতদিন আছেন আমি আপনাদের সাথে আছি। এখন দেখেন আমাদের ফাইবারের মোটামুটি আইডি সবার রেডি হচ্ছে, তাই না? যারা চেষ্টা করেননি তারা পারেননি। এক্সেপশনাল হচ্ছে মিনাজুর রহমান ভাই, সে ঠিকভাবেই ট্রাই করছিল, কিন্তু আইপি জনিত সমস্যা দেখা গেছে, শুধুমাত্র তারই দেখা দিয়েছে, আর কারোর হয়নি। এখন দেখেন
আমাদের গিগ দিতে হবে। এখন গিগ দেওয়ার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো খেয়াল রাখি, দেখেন আমি একটা ফোল্ডারের ভিতরে আমার একটা গিগের সব ইনফরমেশন রেখেছি। এর ভিতরে দেখেন কী কী আছে, 3টা ইমেজ, একটা পিডিএফ। আমরা একটা ফাইবার আইডিতে মানে যখন গিগ দিতে যাই ওখানে 3টা ইমেজ দিতে পারি, 2টা পিডিএফ দিতে পারি। পিডিএফেও ওই একই লোগো ডিজাইনই থাকে, ঠিক আছে। আপনি চাইলে লম্বালম্বি করে প্রেজেন্টেশন করতে পারেন। আমি আমি একটা দেখাই তাহলে আপনাদের। এটা দেখেন, এটা সব কিছুই রেডি করা আছে। দেখেন এই গিগটা দেওয়ার ক্ষেত্রে আমি 3টা ইমেজ রেডি করেছি, সবাই আশা করি দেখতে পাচ্ছেন। 3টা ইমেজ, 2টা পিডিএফ আর একটা ভিডিও রেডি করছি, মানে যা যা দেওয়ার দরকার সবই দিয়েছিলাম এই গিগটা। তো আমি প্রথমে ভিডিওটা দেখাই। এটা স্লাইড ভিডিও, আমার যা লোগো ডিজাইন আছে ওইগুলো একটার পর একটা বিভিন্ন মুভমেন্টে ভিডিওটা হবে। এরপর 2টা পিডিএফ রেডি করছিলাম, পিডিএফগুলো একটু দেখাই। এটা লোগোর হচ্ছে 3D প্রিভিউ বা মকআপ, আবার এটা আরেকটা লোগো। এভাবে আমি বিভিন্নভাবে এটা প্রেজেন্টেশন করতে পারি। এবার 2 নাম্বার পিডিএফে কি আছে দেখি। এটাতে ওই কাদায় কয়েকটা লোগো এখানে পাশাপাশি বসে আছে, আর 3টা ইমেজ, একটা পিডিএফ। তো এইভাবে আপনাদের গিগগুলো রেডি করতে হবে। এখন আপনাদের যাদের কন্টেস্ট করে করে মোটামুটি 10-15টা আমি আশা করি সবার ইউনিক লোগো আছে, যা কিনা আপনি ফাইবারে আপলোড করতে পারেন নিজের বলে। এরকম তো সবার আছে, তাই না? এখন ওর ভিতর থেকে আপনি চাইলে মাত্র 3টা লোগো, সুন্দর সুন্দর থেকে 3টা লোগো বাছাই করবেন, সেইগুলো দিয়েও আপনি গিগ দিতে পারেন। দেখেন আমি এই গিগটা দিয়েছিলাম, এ একটা লোগো, এ একটা লোগো, আর এ একটা লোগো। 3 রকম ব্যাকগ্রাউন্ডের উপরে লোগো প্রেজেন্টেশন করে গিগ দিয়েছি। এবার এ একটা হচ্ছে প্রেজেন্টেশন বলতে পিডিএফ, আর এটা হচ্ছে ডেসক্রিপশন, মানে লোগোতে যা যা ব্যবহার করব আমরা, টেক্সট ডকুমেন্ট আর কি। আর এ হচ্ছে এআই ফাইলে কি আছে, এআইটা ওপেন করি। হ্যাঁ ইন্দ্রজিৎ, মোটামুটি 5টা, 4:30, 5টা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দেওয়া আছে না, গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দেওয়া রয়েছে তো। হ্যাঁ রয়েছে, গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্ক দেওয়া রয়েছে। আচ্ছা, মোকআপ দিতেই হবে এরকম কোনো কথা নেই। আপাতত আমি চাই আপনারা একটা গিগ সুন্দর মতন সব কিছু দিয়ে একটা গিগ দেন, এটা জাস্ট টেস্ট পারপাস। এরপরে আমরা প্রতিনিয়ত গিগগুলোকে কিভাবে আরও সুন্দর করা যায়, কিন্তু এক চান্সে আমি যদি চেষ্টা করি আপনারা একদম প্রফেশনালভাবে গিগ দেন, আপনারা পারবেন না, আপনারা মানে বিচলিত। আপাতত গিগটা রেডি করে এই গিগটাও পাবলিশ করব, ঠিক আছে, এই গিগটাও পাবলিশ করব, করে একটা সময় ওটা টুক করে ডিলিট করে দিলে হবে না। আপাতত হুট করে ডিলিট করা দরকার নেই, আপাতত কিচ্ছু করা দরকার নেই। এই গিগটা আমরা আপলোড করবো দিয়ে, কোনো সমস্যা নেই, ওইটা ওর মতো থাকুক, প্রোফাইলের মতো থাকুক। আমরা নতুন করে এই গিগটা দিব, এরপর স্কিল পরে এডিট করব, ঠিক আছে। পরে আমি যদি এখন হুট করে আমাদের রং পাল্টিয়ে ফেলাই, ফাইবার তো বলবে না হ্যাঁ গিগ অ্যাপ্রুভ করানোর জন্য এই লো কম্পিটিশনে গিগ দিয়েছে। ওদের অ্যালগোরিদম অনেক কড়া, ও মানুষের মতো
বুদ্ধি। আচ্ছা দেখেন, হ্যাঁ নাইম বলো, এই তো ক্লাস নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন গিগ দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন সেটা হচ্ছে লোগোটা ইউনিক হতে হবে। আপনি যদি কপি লোগো কোথাও থেকে ডাউনলোড করে নিয়ে আসেন, ফাইবারের অ্যালগোরিদম ওটা ডিটেক্ট করতে সক্ষম। আপনি যদি মনে করেন কালার চেঞ্জ করে আমি দিয়ে দিলাম, ব্যাস হবে না। আপনি মোকআপে প্রেজেন্ট করলেন 3D ভাবে, বোঝা যাচ্ছে না কপি, কিন্তু ওই ডিটেক্ট করার ক্ষমতা আছে। শুধু এই দেখেন গুগলের এই যে ইমেজ, এখানে দিয়েই দেখবেন যে কোনো ইমেজ সিমিলার সার্চের জন্য এখানে আপলোড করবেন যে কোনো লোগো, ওর সিমিলার বের করে ছাড়বে। এই যে আমি এটা ধরেন আপলোড করলাম, এই ধরনের লোগো যা আসে এই যে সিমিলার চলে আসবে, কিন্তু এটার কপিরাইট নাই বলে এই ধরনের লোগো আসেনি। কিন্তু আপনি একটা কপি লোগো এক জায়গা থেকে ডাউনলোড করে নিয়ে এসে ওখানে পাবলিশ করেন, দেখেন স্ক্যান করে ধরে ফেলবেন যে কোথা থেকে কপি করা। তো এটা খেয়াল রাখবেন। আপনি কাস্টমাইজ করেন, 2-3টা জিনিস একটা পাঁচ মিশালি করে বানান, তাতে কপিরাইট ইস্যু থাকছে না। ওকে, তো এটা খেয়াল রাখবেন, লোগো যেন কপি লোগো না হয়। এরপর এভাবে সিম্পলভাবে এভাবে প্রেজেন্টেশন করবেন, যেহেতু এদের দেখেন টপ রেটেড সেলাররা যদি এভাবে করতে পারে, দেখেন এর মাত্র 3টা ইমেজ দিয়ে রেখেছে এরকম সিম্পল একটা 3D মোকআপে। এই দেখেন এই 3টাই, 1টা 2টা 3টা, এই 3টা প্রেজেন্টেশন। এরপর দেখেন এইটি কিভাবে করেছে। এর প্রথম ইমেজ এইটা, সেকেন্ড এইটা, একটা পেজে 5টা ডিজাইন রেখেছে। এটা হচ্ছে আরেকটা, 4টা ডিজাইন রেখেছে, 1টা 2টা 3টা 4টা। এটা প্রেজেন্ট, এটা পিডিএফ। এটা পিডিএফ, এটাও পিডিএফ। এই যে লম্বা লম্বি করে করা না, এটা পিডিএফ ফরম্যাটে। তো এই 5টা, আর এরপরে যেগুলো আসবে না, এগুলো বায়ারের কমপ্লিট করা কাজ। এই যে 1 মাস আগে এই কাজটা কমপ্লিট করেছে, ঠিক আছে। এই দেখেন এগুলো সব কমপ্লিট হওয়া কাজ। এই 5টার পরে যেগুলো আসবে সব কমপ্লিট হওয়া কাজ। তো আপনাদের উচিত হবে এভাবে রিসার্চ করা। আপনি যে রিলেটেড গিগ দিবেন, ওই রিলেটেড গিগ এখানে সার্চ দিবেন, এই জায়গায় সার্চ দিবেন লোগো ডিজাইন। আপনি যদি মনে করেন আমি মাস্কট লোগো ছাড়তে চাচ্ছি, মাস্কট লোগো তো সবাই পারেন, আমি এখানে সার্চ দিচ্ছি মাস্কট লোগো 8700 কম্পিটিশন। এই দেখেন মাস্কট লোগোর কম্পিটিশন। তো এরা কিভাবে গিগগুলো দিয়েছে, এই যে টপ রেটের এর কাজ, এর 2টা অর্ডার রানিং। এই যে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ডের উপরে এর প্রেজেন্টেশন, এই একটা প্রেজেন্টেশন, ঠিক আছে। এই যে ভিউ প্রেজেন্টেশন, এটা পিডিএফ ফরম্যাট। আর এই যে ফুল স্ক্রিন লেখা থাকবে, এটা জেপিজি ইমেজ। এই হচ্ছে বিষয়। আর এর যে ডিটেলসগুলো এখান থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। এই ডিটেলসগুলো এখান থেকে কালেক্ট করতে হবে। আচ্ছা, এখন ফাইবারের গিগ ইমেজ সাইজ সবাই জানেন নিশ্চয়ই। এখানে যদি মনে না থাকে, এখানে সার্চ দিবেন গুগলে ফাইবার ইমেজ সাইজ। এই সব থেকে বড় সাইজটা নেবেন, 4000 বাই 2416। এই আর্টবোর্ড, এই সাইজের একটা আর্টবোর্ড নেবেন, এবং আর্টবোর্ডের উপরে আপনি যদি কোনো 3D মোকআপ প্রেজেন্ট করতে চান, সেটা এই আর্টবোর্ডের পরে নিয়ে চলে আসবেন। ফটোশপতে সেভ দিয়ে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, নিয়ে এসে এই আর্টবোর্ডের মাঝে সেট করে, এই যে আর্টবোর্ড দিয়ে তো সেভ হবে, তো সেইভাবে সেট করে সেভ দিবেন। সেভ দেওয়ার সময় কীভাবে সেভ দিবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এরপর এক্সপোর্ট ফর ওয়েবে দিবেন। কারণ নর্মালে সেভ দিলে 10 MBর বেশি হয়ে যাবে ইমেজ সাইজ। তো 10 MBর বেশি ইমেজ ফাইবার সাপোর্ট করে না, তো এটাতে সেভ দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে একটা ভুল হয়, এখানে যদি ডিফল্টভাবে জিপ থাকে ফরম্যাট, তাহলে এটা জেপিইজি করে নেবেন।
তারপরে এখান থেকে সাইজটা ম্যাক্সিমাম করে নেবেন, নিয়ে এখান থেকে সেভ দিবেন। এখান থেকে সেভ দিবেন, কোথায় সেভ দিবেন ওটা তো আপনি নিজেই সিলেক্ট করে নিতে পারবেন। এই হচ্ছে প্রসেস। আর যদি কেউ পিডিএফ সেভ করতে চান সেক্ষেত্রে কি করতে হবে? পিডিএফ সেভ করতে চাইলে আপনি যদি মনে করেন সাইজ বড় করবেন তাহলে আর্টবোর্ডের সাইজটা বড় করে নেবেন। আমি নতুন করে যদি একটা আর্টবোর্ড নিই, এই আর্টবোর্ডের পরে ধরেন আমি লোগোগুলো সাজাবো। আপাতত পিডিএফ সেভ করার দরকার নেই, আমি পিডিএফ সম্পর্কে সামনের ক্লাসে ভালো করে বোঝাবানি, কারণ এখন বেশি জটিল করব না, যেহেতু এটা আপনাদের জন্য নতুন, তাই না? এই দেখেন, এইভাবে চাইলে একটার পর একটা রেখে এটা যদি আপনি পিডিএফে সেভ দিতে চান তাহলে Ctrl+Alt+S মানে সেভ এ কপি অপশন, সেভ এ কপি, ফাইল থেকে সেভ এ কপি অপশনে যে এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে দেবেন। এই যে ফাইল সেভ অ্যাজ টাইপ, এখান থেকে পিডিএফ, তারপর অল না, আপনি যদি এটা তো 2 নম্বর আর্টবোর্ড তাই না, পরের আর্টবোর্ডটা 2 নম্বর, তাহলে রেঞ্জে ক্লিক করে এখানে জাস্ট 2 লিখে দেবেন, 2। তারপর যদি আপনি এটা সেভ দেন, কোথায় সেভ, এটা কোথায় সেভ হলো, এই যে এখানে এটা সেভ হয়েছে, দেখছেন? কিন্তু সমস্যা হচ্ছে এটা 21 মেগাবাইট হয়ে গেছে। এই প্রবলেমের সলিউশন কি? ওখানে 2 এমবির বেশি নেয় না, পিডিএফ ফরম্যাট ফাইবারে 2 এমবির বেশি নেয় না। তো আমরা সেই জায়গায় কি করব, পিডিএফ সাইজ রিডিউস, কনভার্টার না, সাইজ রিডিউস, পিডিএফ গুগলে সার্চ দেবো পিডিএফ রিডিউসার। এই সাইটে এসে ওই ফরম্যাটটা যদি আমরা মানে করে দিই তাহলে ও একদম 500 কিলোবাইটের ভিতরে করে দেবে, দিয়ে ওইটা আপলোড করা যাবে, কোয়ালিটি একদম ভালো থাকবে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয়। পিডিএফ আপাতত দরকার নেই, আপনারা জাস্ট 3টে ইমেজ রেডি করবেন, করে এবার গিগের ইনফরমেশনে যাই। এবার এগুলো সম্পর্কে আগেও আপনাদের বলা আছে, তারপরে আরেকবার রিভাইজ করে দিই, তাহলে কাজ করতে বসতে আপনাদের একটু আগ্রহ আসবে। তো প্রথম অপশন হচ্ছে গিগ টাইটেল। গিগ টাইটেল কি? এই যে আমি 3-4টা গিগ আমি আগে ওপেন করে নিয়েছি। এটা কিভাবে করবেন? ফাইবারে এই যে প্রোফাইলে ক্লিক করে সুইচ টু হচ্ছে বাইং মুডে আসবেন, আসার পর এখানে সার্চ দেবেন লোগো ডিজাইন। লোগো ডিজাইন সার্চ দিয়ে এগুলো আপনি কয়েকটা গিগ ওপেন করে নেবেন, কন্ট্রোল প্রেস করে করে, যেটা আপনার রিলেটেড, যেমন এই ধরনের গিগ আপনি দিতে পারেন, তারপরে এই ধরনের গিগ দিতে পারেন। তো এই ধরনের গিগ যে আপনি দেবেন, এই ধরনের গিগ, এটা কি দিয়ে সার্চ দেওয়া, লোগো ডিজাইন দিয়ে সার্চ দেওয়া, দেখেন এটা লোগো ডিজাইনতে সার্চ দিলে এটা পাওয়া যাচ্ছে। এখন এটা দেখেন, এই ধরনের গিগগুলো ওপেন করে এগুলো আপনার রিসার্চ করতে হবে, এগুলো আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এর টাইটেলটা কি? আই উইল ডিজাইন কাস্টম অ্যান্ড প্রফেশনাল লোগো। এখন এটা হুবহু কপি করা যাবে না, 4-5টা হচ্ছে এরকমটা নিবেন, নিয়ে আপনার যেটা ভালো মনে হয় ওটার একটা কম্বিনেশন তৈরি করবেন। কি করবেন? দেখেন আমি কি করি, এগুলো সবগুলো কপি করব। এই আই উইল পর্যন্ত কিন্তু অটোমেটিক ফাইবারে থাকে, তাই না? আপনারা তো গিগ দিয়েছেন, আপনারা জানেন। এই দেখেন এখানে এন্টার প্রেস করবেন, এই দেখেন এখানে খেয়াল করেন, এই জায়গায় রেখে এন্টার প্রেস করবেন, কয়েকটা এন্টার প্রেস করে এখানে একটু জায়গা করে নেবেন, নিয়ে এখানে কন্ট্রোল ভিডিওটা পেস্ট করলাম, একজনের টাইটেল নিয়ে আসলাম, আরেকটা গিগে গেলাম, এর টাইটেলটা কপি করে আমরা নোটে এসে দেখেন আরেক এটাও পেস্ট করলাম। এভাবে সিরিয়াল বাই কয়েকটা গিগ টাইটেল আমি এক জায়গায় রাখলাম, রেখে এবার আমার মন মতো একটা সাজিয়ে পারবো না, এটা খুবই সহজ বিষয়। এরপর সার্চ ট্যাগ, গিগ টাইটেল দেওয়ার পরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি, গ্রাফিক্স ডিজাইন, তারপরে লোগো ডিজাইন সিলেক্ট করব, করার পরে কিছু ট্যাগ দিতে হবে। আচ্ছা আমি সরাসরি আমার একটা গিগ এডিট করে দেখাই আপনাদের। আমি যদি একটা গিগ এডিট করি, আমি এখান থেকে দেখেন প্রোফাইল থেকে সুইচ টু সেলিং মুডে এখানে ক্লিক করছি, সেলিং মুডে চলে এসেছে, এখান থেকে গিগে যাচ্ছি, আমার একটা গিগ এডিট করে দেখাই।
এই যে টি শার্টের একটা গিগ আমি এডিট, এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এখান থেকে এডিট করছি। দেখেন এখানে আই উইলটা অটোমেটিক দেওয়া থাকে, এরপরের অপশনগুলো আমাদের দিতে হয়, এটা দেওয়া রয়েছে। এখানে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে লোগো ডিজাইন সিলেক্ট করবেন, লোগো ডিজাইনে যেহেতু গিগ দিবেন। তারপরে লোগো ডিজাইন এখানে কিছু স্টাইল সাজেস্ট করবে, কি স্টাইলের লোগো, তো আপনি দিলেন মিনিমালিস্ট, ফ্ল্যাট, তারপরে এরকম কিছু সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে। এরপর এখানে ট্যাগ দিতে হবে, তো এখানে যেহেতু ট্যাগ দিতে হবে আমি একটা নোট রেডি করে রাখছি। তো আপনি দিতে পারেন মডার্ন লোগো, প্রফেশনাল লোগো, ট্যাগ মানে যেটা লিখে বায়াররা সার্চ করে এই জিনিসগুলো, ইউনিক লোগো। আর এই ট্যাগগুলা আপনাদের টাইটেলেও রাখার চেষ্টা করবেন, ট্যাগগুলা টাইটেলেও রাখার চেষ্টা করবেন। তারপরে লোগো মেকার, এই লোগো মেকারটা দেওয়ার দরকার নেই কারণ এটা অটোমেটিক থাকে, ফাইবার নিজে থেকে লোগো মেকার দিয়ে দেয়। তারপর হচ্ছে লাক্সারি লোগো, কোম্পানির লোগো, এভাবে আপনি কিছু ট্যাগ, সার্চ ট্যাগগুলো এখানে ইনক্লুড করবেন। এখন এইগুলো আপনি আন্দাজে তো দিতে পারেন না, আপনার তো রিসার্চ করতে হবে। এটা কোথায় পাবেন দেখেন, আমি কয়েকজনের গিগে যদি দেখেন, এটা গিগ, গিগ টাইটেল, গিগ ইমেজ, একটু নিচে আসি, এটা ডেসক্রিপশন, এটা তার প্রোফাইল, 20 সাল থেকে আসে সে, এই 20 সাল থেকে তার দেখেন 2800 রিভিউ, তা মোটামুটি 4000 মতো কাজ কমপ্লিট করেছে 20 সাল থেকে। তো সেই ধরে এই পর্যন্ত 4000 কাজ কমপ্লিট করেছে। অ্যাভারেজে যদি আপনি 2000 টাকা করেও ধরেন, 2000 তো কখনোই না, বেশিরভাগ সময় বেশি হয়, তো 2000 করে ধরলেও 4000 কাজ কমপ্লিট করেছে, হিসেব করেন কত টাকা হয়। তো এটা কেন করবেন না আপনারা, হেলায় ফেলায় রাখবেন কেন? এখানে দেখেন একদম নিচে চলে আসবে, এটা হচ্ছে ফ্যাক্ট, একদম নিচে এখানে পাচ্ছে ফ্যাক্ট। তারপরে রিভিউ, এই রিভিউগুলোর নিচে চলে আসবে রিলেটেড ট্যাগ, কোন কোন ট্যাগ ব্যবহার করেছে, কাস্টম লোগো, তারপরে লোগো ডিজাইন, মিনিমালিস্ট লোগো, বিজনেস লোগো, প্রফেশনাল লোগো, এই 5টা ট্যাগ সে ব্যবহার করেছে। আর ফাইবার নিজে থেকে বললাম না, ফাইবার লোগো মেকারটা সবাই দিয়ে দেয়, লোগো মেকার এটা ফাইবার নিজে থেকে দিয়ে দেয় এই ট্যাগটা। আর এই 5টা সে দিতে পারে। দেখেন আমি যদি এডিট অপশনে যাই, দেখেন এখানে আমরা 5টার বেশি হচ্ছে ট্যাগ দিতে পারি না, তো 5টার পরে যেটা দিয়ে দেয় সেটা হচ্ছে লোগো মেকার, এটা এই 5টা দিতে পেরেছে। তাহলে এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন, এগুলো কপি করবেন, এগুলো কপি করলে সমস্যা নেই। আচ্ছা, ট্যাগ গেল। এরপরে স্কোপ অ্যান্ড প্রাইসিং। স্কোপ অ্যান্ড প্রাইসিংটা কি, আমি যদি এই অপশনটা সেভ দিই, দেওয়ার পরে আমরা প্রাইসিংয়ে যেতে পারছি। স্কোপ অ্যান্ড প্রাইসিং এই অপশনে কি কি পেলাম, টাইটেল, ক্যাটাগরি, গিগ, মেটা ডাটা, তারপরে হচ্ছে ট্যাগ, এগুলো তো সব বুঝলাম তাই না। এর পরের অপশনটা হচ্ছে প্রাইসিং। আচ্ছা শিলা আপু, আপনি কি দেখছেন এগুলা? একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। এরপর আজকে এটা দিতে হবে, গিগ দিতে হবে, হ্যাঁ। এরপরের অপশনটা স্কোপ অ্যান্ড প্রাইসিং। দেখেন আমি এটা আপনাদের নোট করে রেখে দিয়েছি। স্কোপ অ্যান্ড প্রাইসিং, এখানে বেসিক প্যাকেজ, বেসিক প্যাকেজের একটা নাম দিতে হবে, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন। এক একজন এক এক রকম নাম দেয়, আমরা অন্যদেরটা দেখে আমরা আইডিয়া নিতে পারি। দেখেন অন্যদের একটা গিগে যাই, এই যে এর গিগে যদি যাই, এর বেসিক প্যাকেজের নাম হচ্ছে কি সিলভার, এর নাম দিয়েছে সিলভার। আমরা এখানে নাম দিয়েছি কি সিম্পল কোয়ালিটি। বেসিক লোগোর যে স্কোপটা, এটা সিম্পল কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এটা প্রিমিয়াম কোয়ালিটি, এই নাম দিয়েছি। আর এ দিয়েছে কি সিলভার, গোল্ড, প্লাটিনাম। আপনি দিতে পারেন এই ধরনের নামও দিতে পারেন, এটা কপি করার নিয়ে সমস্যা নেই, কারণ তা ভালো লাগলে কপি করতে পারেন। এরপর এ নাম দিয়েছে কি $30, $50, $80। এরা সবাই তো নাম বেসিক প্যাকেজ। আচ্ছা এক মিনিট, এদের হচ্ছে যে সাবস্ক্রিপশন দেওয়া রয়েছে এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, ওদের এখানে এটা দেখানোর কারণ হচ্ছে এরা সেভ আপ টু 10% উইথ সাবস্ক্রিপ্ট টু সেভ, এর গিগটা সেভ করে রাখলে পরবর্তীতে 10% ডিসকাউন্ট হবে, এরকম অপশন। এই জন্য এখানে $15 থেকে শুরু এরকম দেখাচ্ছে। কিন্তু আমরা অন্য একটা গিগে যদি যাই, যেমন এই একটা গিগ,
মাসকোট অনলি লিখেছে, মানে শুধু মাসকোট দিবে, কোনো টেক্সট দিবে না। এখানে ফুল ভার্সন লোগো দেবে, ফুল ভার্সন লোগো। এর প্রফেশনাল প্যাকেজ $100, এটা $80, এটা $40, $80, $100, এরকম একটা মাসকোট ডিজাইন করে দেবে। ওকে, তাহলে আমরা বোঝার চেষ্টা করছি একটা গিগে কি কি ইনফরমেশন থাকে। তো বেসিক প্যাকেজ, এই বেসিকের নাম, এটা তো আপনি এডিট করতে পারবেন না, আপনি এডিট করতে পারবেন এইটা প্যাকেজের নাম আমি দিয়েছি সিম্পল কোয়ালিটি, আপনি এটাও দিতে পারেন। এরপর ওর ভিতরে কিছু ইনফরমেশন ওখানে দিতে হয়, আসলে বেসিক প্যাকেজে বায়ার কি কি পাবে ওইটা লিখে দিতে হয়। তো এই কি লিখেছে দেখেন, বেসিক প্যাকেজে লিখেছে ফুল কালার 1 কার্টুন ক্যারেক্টার অনলি। আচ্ছা, এর রিলেটেড গিগে না যায়, এই ধরনের গিগে আসি। এই বেসিক প্যাকেজে লিখেছে ইউ উইল রিসিভ 3 লোগো ডিজাইনস উইল বি প্রফেশনাল অ্যান্ড হাই কোয়ালিটি। এই যে এর সাথে আবার কিছু অ্যাড করেছে, এর সাথে আবার কিছু অ্যাড করেছে। এগুলো আপনাদের এখানে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে মডিফাই করতে হবে। মডিফাই কোথা থেকে করবেন আমি ওইটাই আপনাদের দেখাচ্ছি। এই যে এই অপশন থেকে এইটা এডিট করবেন কোথা থেকে, এই দেখেন, এই যে একটা নাম দিলেন, ভালো কথা। তারপরে যে ইনফরমেশনগুলো, এই যে এইগুলো আপনাদের মডিফাই করতে হবে। এদের দেখে, অন্যদের গিগ দেখে, এই যে এর নাম দিয়েছে কি, হ্যাঁ, এই যে নাম দিয়েছে, এগুলো আপনাদের মডিফাই করা শিখতে হবে। আচ্ছা, এবার প্যাকেজের বিষয়টা আশা করি ক্লিয়ার। এরপর আমি আরো কিছু কথা লিখে রাখছি আগে থেকে, যেমন এটা 2 দিনে ডেলিভার করব, রিভিশন থাকবে 5টা কনসেপ্ট, এগুলো জাস্ট ক্লিক করা অপশন। এই যে আমি যদি আমার এই গিগে অপশনে আসি, এই দেখেন গিগ দেওয়ার ক্ষেত্রে যেভাবে গিগটা দিবেন, এটা বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক প্যাকেজের এখানে নাম দিতে পারবেন, ঠিক আছে, এই নামটা এডিটেবল, কিন্তু এটা এডিটেবল না। তো প্যাকেজের নামগুলো এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে প্যাকেজ ডিটেলসটা এখানে দিতে পারবেন। তারপর হচ্ছে ডেলিভারি টাইম 2 দিন, 3 দিন, 3 দিন, এগুলো এখানে ক্লিক করে এই যে ডেটগুলো আপনি কয়দিনে কি করবেন এটা সিলেক্ট করতে পারবেন। এই যে স্ক্রল করে এটা সিলেক্ট করতে পারবেন। এবার রিভিশন বলতে কি, চেঞ্জ করা। বায়ার একটা ডিজাইন বলবে যে এটা চেঞ্জ করবো, এটা কয়বার পারবে, তাই 3বার 5বার, এটা আনলিমিটেড প্রিমিয়াম প্যাকেজ অর্ডার করলে। ডিজাইন কনসেপ্ট 1টা 2টা 3টা। সোর্স ফাইল বেসিক, মানে এটা তো বেসিকের সিরিয়াল। সোর্স ফাইল বেসিক যে প্যাকেজটা অর্ডার করবে সে পাবে না, স্ট্যান্ডার্ড পাবে, প্রিমিয়াম পাবে, ডবল সাইডেড কেউ পাবে না, এখানে হাই রেজুলেশন সবাই পাবে। তারপরে মার্কেটিং টুলস সবাই পাচ্ছে, এনহ্যান্স ডিটেইলিং সবাই পাবে, কমার্শিয়াল ইউজ সবাই। আপনার ইচ্ছা, আপনি দেখা যাচ্ছে বেসিক প্যাকেজে সব ফ্যাসিলিটি আপনি দিবেন না, এটা হতেই পারে। তারপরে এখানে যে প্রাইস আপডেট করা, এটা করতে পারেন। আর এটা হচ্ছে শাটার স্টক মিডিয়া, আপনি এটাই আপডেট করবেন, এটা করার দরকার নেই। এটা হচ্ছে শাটার স্টক মিডিয়া, এটা আলাদা, এটা আমাদের দেখার দরকার নেই, আমরা এটাই শুধু এডিট করব। এবার এক্সট্রা ফাস্ট অপশন আপাতত দরকার নেই। এক্সট্রা ফ্যাসিলিটি বলতে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনার ওখানে লেখা আছে 3 দিন, কিন্তু বায়ারের দরকার 1 দিনে, তো এর জন্য আপনাকে এক্সট্রা পে করবে। এই অপশন সেট করা। আমার এই যে কিছুদিন আগে একটা অর্ডার এসেছিল, নর্মালি আমি 7 দিনে একটা কাজ কমপ্লিট করি, মানে ফুল ব্র্যান্ডিং। তো ওই বায়ারটা 7 দিনের জায়গায় 3 দিনে করাবে, এর জন্য এক্সট্রা পে করেছে $50, মানে 5,000 টাকা এক্সট্রা দিচ্ছে শুধুমাত্র 3 দিনে করানোর জন্য। আচ্ছা, তারপরে আছে ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট। দেখেন ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট, ওই যে গিগটা দিবেন ওই গিগের ডেসক্রিপশনটা কোথায় বলেন তো, এই যে এখান থেকে রিসার্চ করবেন, অ্যাবাউট দিস গিগ। এইটা অন্যদেরটা দেখে ধারণা নেবেন। এই যে একটু স্ক্রল করলে ইমেজের একটু নিচে, এটা হচ্ছে অ্যাবাউট দিস গিগ, এটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে দেখেন সুন্দর করে বোঝায় যে এটা না সেটা, এটা না সেটা। তো এই যে 100% স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারান্টি দেবে 100%, কাজ পছন্দ না হলে মানি ব্যাক গ্যারান্টি। তো এই বিষয়গুলো, এগুলো দেওয়া উচিত না 100%। তারপরে হচ্ছে সপ্তাহে 7 দিন, 24/7 লেখা থাকে, মানে সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা, এটা দিবেন না।
100% স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারান্টি এগুলো দিবেন না। এবার আপনারা অর্ডার দিয়ে দেখা যাচ্ছে কাজ করিয়ে কবেন যে ভালো লাগেনি আমার মানি ব্যাক দাও, এইগুলো অন্তর্ভুক্ত করবেন না। এই যে 100% স্যাটিসফ্যাকশন উইথ দ্য রেজাল্ট, এত প্রলোভনযুক্ত কথা না বলাই ভালো। প্রলোভন দেখে বাইরে এসে আপনার কাছে স্যাটিসফাই হলো না, তখন অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। এই দেখেন এ দিয়েছে 24/7 মানি ব্যাক গ্যারান্টি, এগুলো দেওয়া উচিত না। ফাইবার ফোরামেও এই বিষয় নিয়ে কথা হয়, এখানে বলে যে এই ধরনের কথাগুলো রাখা উচিত না। ওকে, তো এই হচ্ছে না, টোটাল প্রসেসটা হয়নি এখনো। ডেসক্রিপশনটা এখান থেকে ওই অপশন থেকে এডিট করে নেবেন। এরপর ফ্যাক, কিছু ফ্যাক আমার এখানে দেওয়া আছে, এইগুলো হালকা পাতলা মডিফাই করে নিয়ে নেন, আপনার আলাদাভাবে রিসার্চ করার দরকার নেই। একটা কাজ শুরু করার জন্য কি করতে পারি, লেটস মেক ইট সিম্পল। হোয়েন ইউ প্লেস দ্য অর্ডার ইউ উইল অটোমেটিক্যালি গেট এ রিকোয়ারমেন্ট ফ্রম জাস্ট দুস ফিউ অ্যান্সার। তো এই প্রসেসে এগোতে হবে। এরপর হোয়াট ইজ এ কনসেপ্ট, কনসেপ্ট কি? ভিজুয়াল কনসেপ্ট ইজ এ জেনারেল অর অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ হাউ সামথিং কুড লুক। তো এই বিষয়গুলো আপনারা চাইলে চ্যাটজিপিটির মাধ্যমে মডিফাই করে নেবেন। এই একই কথা আপনি দেখা যাচ্ছে বললেন যে রিরাইট দিস সেন্টেন্স, বা দিস সেন্টেন্সই বলবেন, রিরাইট দিস সেন্টেন্স দিয়ে একটু মডিফাই করে নেবেন যে যার মতো করে। তো ফ্যাক্ট নিয়ে আপনাদের বেশি করা দরকার নেই, 3টা থেকে 4টা ফ্যাক্ট দিবেন যেগুলো আপনার কাছে অর্থবহ বা সাংঘর্ষিক মনে হয়, মানে আপনার সাথে যায় এই ধরনের গিগে আপনার এই ধরনের ফ্যাক্টগুলো রাখবেন। এরপর আসছে রিকোয়ারমেন্ট। অর্ডার করার সময় রিকোয়ারমেন্ট নামে একটা ফর্ম থাকে, মানে অর্ডার স্টার্ট করার জন্য। আমি যদি ওইটা একটু দেখাই, এরপরে দেখেন রিকোয়ারমেন্ট সেকশন, এখানে এই যে অ্যাড নিউ, এখানে 2টা আমার অলরেডি দেওয়া আছে, আমি চাইলে আরেকটাও অ্যাড করতে পারি। এখানে টেক্সট ইউর টি শার্ট নেম, শো মি ইফ ইউ হ্যাভ এনি স্যাম্পল ডিজাইন। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? মানে টি শার্টে যে, এটা টি শার্টের একটা গিগের এডিট করার অপশন। তো এখানে টি শার্টে যে টেক্সটগুলো দিবে ওইগুলো আমি চেয়ে নিচ্ছি। আপনি চেয়ে নেবেন কি, লোগো ডিজাইনের গিগ যেহেতু দিবেন, আপনি কমেন যে লোগোর নামটা কি হবে, তো ওইটা। তো এটা হচ্ছে ফ্রি টেক্সট। আমি যদি একটা এডিট করে দেখাই, আমি যদি এটা এডিট অপশনে যাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এখানে প্রশ্ন দিতে হয়, তারপর হচ্ছে এখানে রিকোয়ার্ড, যদি এটা রিকোয়ার্ড দিয়ে দেন তাহলে এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বায়ার অর্ডার দিতে পারবে না, এরকম একটা বিষয় না। অর্ডার হয়ে যায় কিন্তু ওই অপশনটা দেওয়ার দরকার নেই, ও আগেই মেসেজে অনেক সময় বলে রাখে রিকোয়ার্ড অপশনটা দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে যদি ওর কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে, কোনো জেপিজি ইমেজ, তাহলে ও কি করবে, ইমেজটা পাঠাবে। তাই তো ইমেজ পাঠানোর জন্য একটা অপশন সেট করা যায় এখান থেকে। আগে এটা ছিল ফ্রি টেক্সট, ওই যে টি শার্টের নাম কি হবে ওইটা হবে ফ্রি টেক্সট অপশন। এখানে মাল্টিপল চয়েস, একটা অ্যাটাচমেন্ট। তো যদি কেউ ইমেজ পাঠাতে যায় তাহলে তো ও লিখে পাঠাবে, তাই না? লিখে পাঠাবে না, ও কি করবে, ওই অ্যাটাচমেন্ট অপশনে ক্লিক করলে ওর গ্যালারিতে চলে যাবে। তো এখান থেকে অ্যাটাচমেন্টটা আমি সিলেক্ট করে দিয়েছি, দেওয়ার পরে আপডেট বা অ্যাড করতে হবে। তো এই হচ্ছে ফুল প্রসেস। অ্যাডভান্স অপশনে যাওয়ার দরকার নেই, এখান থেকে গ্যালারি, এর পরের অপশনটা গ্যালারি। এখানে 3টা অপশন, 3টা জেপিজি ইমেজ দিতে পারবেন, একটা চাইলে ভিডিও, এটা অপশনাল, 2টা পিডিএফ এখানে অ্যাড করা যেতে পারে, এটা অপশনাল, দিয়ে সেভ দিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের টপিকস। এটা আজকের ভিতরে রেডি করে ফেলবেন। ইমেজটা আপনাদের রেডি আছে, আপনাদের শুধু রেডি করতে হবে টেক্সটটা, টেক্সট ডকুমেন্টটা রেডি করতে হবে, তাই না? এই যে এই টেক্সটগুলো রেডি করতে হবে। আমি কি আবার এটা দিয়ে দিব, আরেকবার দিয়ে দিচ্ছি এটা। আর এআই মানে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আপনারা তো আর্টবোর্ড নিতে পারবেন, ওইটা তো আর দেওয়া লাগছে না, তাই না? ওইটা সুন্দর মতো নিয়ে নেবেন। এবং আরেকটা বিষয় স্কিপ করে ফেলেছি, সেটা হচ্ছে এসইও। ইমেজ এসইও সম্পর্কে তো সবার মোটামুটি ধারণা আছে, তাই না? তো ইমেজ এসইওটাও করে ফেলবেন। যখন হচ্ছে গিগের
আর্টবোর্ডটা নেবেন, তখন ইমেজ এসইওটা করে ফেলবেন। ইমেজ এসইওর ওই টেক্সট ডকুমেন্টটা সবার আছে না? আচ্ছা, তারপরও আমি আরেকবার এই গিগের টেক্সট ডকুমেন্টটা দিয়ে দিব, কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবেন, আর ইমেজ এসইওরটাও দিয়ে দিব। তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে, আপনারা এতদিন যা কন্টেস্ট করেছেন ওর ভিতর থেকে 3টা ইমেজ আলাদা করে, যা কিনা কপিরাইট ফ্রি, আলাদা করে সেটা কি বলে গিগ ইমেজ হিসেবে রেডি করবেন। আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্ত। এখন কথা হচ্ছে আপনাদের সময় ব্যবস্থাপনাটা একটু ভালোভাবে শিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট। আপনি যদি দিনে 2-3 ঘন্টা এখানে সময় না দেন, তাহলে দিনে দিনে আপনি হতাশ হয়ে যাবেন, নিরাশ হয়ে যাবেন। আপনি টুকটাক, আপনাদের সবাই মোটামুটি সব স্কিল সম্পর্কে মোটামুটি অবগত হয়েছেন। লোগো ডিজাইন পারেন, টি শার্ট ডিজাইন পারেন, ব্র্যান্ডিংয়ের হাবিজাবি সবই পারছেন। এখন আপনাদের উচিত হবে এটার সাথে থাকা। আপনাদের যে ডেইলি রুটিনটা দেওয়া হয়েছিল, আপনাদের কোনো কাজ না থাকলে সেদিন ডেইলি রুটিনটা ফলো করবেন। আমি বলেছি যে 30টা দিন, মাত্র 30টা দিন যদি আপনি এটা ফলো করেন, আপনার লোগো ডিজাইন হাবিজাবি সব বিষয়গুলো দুর্বলতা কেটে যাবে। এটা একটু ফলো করবেন। এখন টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে মাঝে মধ্যে কিছু বই পড়া হয়। তো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা ডেইলি স্ক্রাইবিং, কিছু প্রতিদিন লেখা, এটা খুব ভালো একটা বিষয়। আপনাদের টেবিলের সামনে একটা নোটপ্যাড রাখা উচিত, খাতা থাকা উচিত, যেখানে আপনাদের ডেইলি অ্যাক্টিভিটিটা একটু লিখবেন। মানে দিনটা শুরু করবেন, 2টা মিনিট কলমটা নেবেন, খাতাটা নেবেন, আমি আজকে কি কি করব। আপনি বাজার করতে যাবেন, সেটাও দরকার হয় লিখে ফেলবেন। আপনি যে কোনো কাজ টুক করে 4-5 লাইন লিখে ফেলবেন। এটা হাতের লেখা যেরকম হয় হোক, মানে কি বলে, যেরকম সেরকম করে আপনার মতো করে। আমি যেটা করি, সিরিয়াল ওয়াইজ করি, যে এখানে 1 নাম্বার, মানে খাতায় লেখার সময় 1 নম্বরে থাকবে টপ প্রায়োরিটি, যে কাজটা টপ প্রায়োরিটি সিরিয়াল ওয়াইজ ওইগুলো থাকবে। এবার যেটা আমি প্রথমে লিখি ওটা সবার আগে করার চেষ্টা করি। ধরেন আজকে আপনি গিগ দিবেন, গিগ দেওয়ার ক্ষেত্রে আপনার প্রতিবন্ধকতা কি কি? ইমেজ রেডি করা। আপনি এক বসায় তো আর সব কিছু রেডি করে ফেলতে পারবেন না, আপনার অতটা ধৈর্য নেই। আপনি প্রথমে সিরিয়াল খাতায় লিখে ফেলবেন, 1 নম্বরে ইমেজ রেডি, সব ইংরেজিতে লিখবেন, ইমেজ রেডি। 2 নাম্বার 2 দিবেন, দিয়ে ডট দিয়ে এবার লিখবেন ডেসক্রিপশন রেডি বা হচ্ছে টেক্সট রেডি, তাই না? টেক্সট রেডি, এটা খাতায় লিখবেন। কম্পিউটারে লেখা যায়, কিন্তু কম্পিউটারে লিখে ওই তৃপ্তি পাওয়া যায় না। আপনি যখন খাতায় লিখে মনে করেন একটা কাজ কমপ্লিট করলেন, ইমেজটা রেডি করলেন, করে একটা পাশে একটা টিক চিহ্ন দিবেন। এই টিক চিহ্ন দেওয়ার ভিতরে আপনি একটা পৈশাচিক আনন্দ পাবেন, ঠিক আছে, যে না কিছু একটা করেছি। তো এটা সবাই করবেন, প্রতিদিন আপনি খাতায় লিখবেন, এটা করবেন। এবং দিন শেষে রাতে দেখা যাচ্ছে খাতাটা, যেহেতু আপনার কম্পিউটার টেবিলের পরেই থাকবে, আর খাতাটা সবসময় খোলাই থাকবে, খাতা এভাবে খোলাই থাকবে এইভাবে। এবার এখানে লিখে আজকে কতটুকু কম্পিউটারে বসলাম, এটা একটু নিজে আত্মপর্যালোচনা করবেন, ঠিক আছে? তো আপনাদের জন্য এই খাতা গিফট করছি আমি, এক এক করে দিই সবাইকে, এটা জরুরি আপনাদের জন্য। সিরিয়াল ওয়াইজ সবাই এখন এই জিনিসটা সবাই করবেন, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জিনিস করতে পারেন, আত্ম উন্নয়নমূলক কিছু বই থাকে, অনলাইনে পাবেন, এগুলো পড়তে পারেন। যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা আমাদের জন্য খুবই জরুরি। আমরা সময়ের সমুদ্রে থাকি, কিন্তু কাজে আমাদের এক ফোঁটা সময় নেই।
আমি সারাদিন অনেক বিনোদনের ভিতরে থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের টার্গেট, আমাদের লক্ষ্যের পিছনে আমাদের প্রতিদিন অন্ততপক্ষে 2 ঘন্টা সময় দেওয়া উচিত। তো 2 ঘন্টা আসলে কম হয়ে যায়, কিন্তু মোটেই দিনে সেই জায়গায় 2 ঘন্টা বলছি আর কি। তো আপনারা যেটা করবেন, এই ধরনের বই কিছু আপনাদের ডেস্কের উপর রাখতে পারেন। যেমন হচ্ছে রোড টু সাকসেস, তারপরে এখানে অনেকগুলো বই আছে। তো এই ধরনের বই আপনারা পড়তে পারেন, বিশেষ করে সময় ব্যবস্থাপনা। এই ক্ষেত্রে আমি মনে করি এইটা আমার ক্ষেত্রে অনেক কার্যকরী মনে হয়েছে, যে প্রতিদিন কিছু লেখা। আর এটা আপনাকে মানে লক্ষ্যের দিকেই রাখবে। আপনি প্রতিদিন বুঝতে পারবেন যে না, আমি রাইট ট্র্যাকেই আছি। তো এটা করবেন সবাই। আর সময় দেন। দেখেন আপনাদের মোটামুটি 5.5 মাস হয়ে গেছে, তাই না? এর ভিতরে টুকটাক মিনাজুর রহমান ভাই আর্নিংয়ে গিয়েছে, আর বাদ বাকি যারা আছেন আমি তাদেরকে যদি একটু পর্যালোচনা করি, তারা অনেক বেশি অবহেলা দিচ্ছে, মানে কাজের প্রতি তারা অবহেলা করছে, তার কারণেই তারা হচ্ছে সাকসেস হতে পারছে না, মানে আর্নিংয়ে যেতে পারছে না। আপনারা যদি ঠিকভাবে আমার কথা মতো দিনে 2-3 ঘন্টা করে সময় দিতেন, মানে এমনও লোক আছে সপ্তাহের ভিতরে কম্পিউটারে বসে না, এরকম পাবলিকই বেশি আমি যতদূর মনে করি। তো একটু চেষ্টা করেন। আপনাদের যদি এই 6 মাসে না হয়, 6 মাসে আর্নিং পর্যায়ে না যেতে পারেন, এমন না আমি আপনাদের ছেড়ে দিচ্ছি। আপনারা পরের একটা ব্যাচ থেকে, মানে যেমন এখন 4র্থ ব্যাচ চলছে, আপনারা 3য় ব্যাচে আছেন, 4র্থ ব্যাচ আছে, 4র্থ ব্যাচেও আমি মনে করি আপনারা যদি ওই ব্যাচেও ক্লাস করেন, আপনাদের ক্ষেত্রে নতুন কিছুই হবে, ওই জায়গায় নতুন কিছু হবে, আপনার প্র্যাকটিসের স্কোপ থাকবে। তো আপনারা ওই ব্যাচেও চাইলে ক্লাস করতে পারেন, যদি আপনাদের সেরকম সময় থাকে। আসবেন, ক্লাসে বসলেন, এই মানে মানে এই পরিবেশে থাকলে আপনার কাজের প্রতি আগ্রহটা বজায় থাকবে। তো এটা একটু খেয়াল রাখবেন। আমি চাই আপনারা সবাই ইনকামে যান। ফ্রিল্যান্সিং আসলে অতটা সহজ না, কঠিনও না। আমাদের সমস্যা, সবথেকে বড় সমস্যা, আমাদের ভিতরে প্রচুর অলসতা। আমরা প্রচুর অলস। আমরা যে একটু কম্পিউটারে প্রতিদিন 2-3 ঘন্টা সময় দিব, আমাদের একটা টার্গেট অনুযায়ী আমরা এগোবো, এটা আমাদের মেন্টালিটি চায় না। আচ্ছা, তো বেশি কথা হয়ে যাচ্ছে, আপনারা আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকছে একটা গিগ দেওয়া। এই লোগো ডিজাইনে অনেকগুলো কন্টেস্ট করেছেন, এই কন্টেস্ট অনুযায়ী একটা গিগ দিবেন। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই।